লাইসেন্স বাতিল হবার খবর আসতেই এক মুহূর্তে তার সব স্বপ্ন ভেঙে যায়। আর তখনই মারনের মনে পড়ে যায় কিভাবে টাকার অভাবে একদিন তাকে ফ্লাইটে উঠতেই দেওয়া হয়নি। মারন সিদ্ধান্ত নিয়েছিল মাত্র 1 টাকায় হাওয়াই ভ্রমণ চালু করবে, যাতে গরিব মানুষও আকাশে উঠতে পারে। কিন্তু কথা বলা যত সহজ ছিল, কাজটা করা ততটাই কঠিন ছিল। মারন তার সব জমানো টাকা খরচ করে শুধু একটি বিজনেস ক্লাস টিকিট কিনেছিল, শুধু এজন্য যেন সে তার আইডিয়া বিমান প্রস্তুতকারককে বলতে পারে। সে উৎসাহ নিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু লোকটি সঙ্গে সঙ্গে হাত স্যানিটাইজ করে নেয়। এতে মারন লজ্জা পেলেও সে বিষয়টা উপেক্ষা করে তার পুরো আইডিয়া বুঝিয়ে বলল কিভাবে মাত্র 1 টাকায় মানুষ হাওয়াই ভ্রমণ করতে পারবে। কিন্তু লোকটির কাছে তার কথা একটুও যুক্তিসঙ্গত মনে হয়নি। সে পুরো বিষয়টাই ইগনোর করে দেয়। 1 বছরের জমানো টাকা খরচ করে মারন যখন ফ্লাইট থেকে নামছিল, তখন একজন লোক তাকে বলল, আমি আপনার সব কথা শুনেছি, আমার কাছে এই আইডিয়া দারুণ লেগেছে। এই কথা শুনে মারন তার স্বপ্ন সত্যি হওয়ার আশা দেখতে পেল। কয়েক মাসের মধ্যেই তার নিজের ছোট এয়ারলাইন কোম্পানি তৈরি হয়ে গেল। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। হঠাৎ করেই তার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এক ধাক্কায় তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই সময়ই মারনের পুরনো দিনগুলো মনে পড়ে, যখন সামান্য টাকার অভাবে তাকে ফ্লাইটে উঠতেই দেওয়া হয়নি।